कढ़ाई चिकेन तो अनेक खेलें एबार बानिए फेलुन कढ़ाई ग्रेवी माशरूम। যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, কেননা একটু অন্য ধরনের রেসিপি। আর যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু মাশরুমের প্রেমে পড়ে যাবেন। রং দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকমই অসাধারণ হবে। এর জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন। প্রথমেই একটা শুকনো মশলা, মানে একদম শুকনো খোলায় ভেজে যে মশলা তৈরি করি সেরকম একটা মশলা বানাবো, আরেকটা গ্রেভি মশলা বানিয়ে নেব। তাহলেই কিন্তু রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। চলুন দেখে নেওয়া যাক কড়াই গ্রেভি মাশরুমের রেসিপি। এর জন্য প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা ধনে, আর নিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 4-5টা গোটা শুকনো লঙ্কা। একটুখানি শুকনো খোলায় প্রথমে আমি এটা ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে না, একটুখানি গন্ধ বেরোলেই কিন্তু তুলে নেব, মানে একদম পুড়িয়ে ফেলবো না মশলাটা। যখনই একটু গন্ধ বেরোতে শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো কাসুরি মেথি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাসুরি মেথিটা মেশাবেন, কেননা কাসুরি মেথি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কড়াইটা বা পাত্রটা যাতে আপনি ভাজবেন মশলাটা সেটা গরম থাকলেই কিন্তু কাসুরি মেথিটা সুন্দর গরম হয়ে যায়, এতেই কিন্তু ফ্লেভারটা চলে আসবে। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে, ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। তবে অবশ্যই এইখানে আমি শেষকালে 1 চামচ মৌরি মিশিয়েছিলাম, মানে গোটা মৌরি, যেটা আমার দেখাতে ভুল হয়ে গেছে, মানে আমি ভিডিওটা তুলতে পারিনি। অবশ্যই 1 চামচ গোটা মৌরিও মিশিয়ে নেবেন। অপরদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর মাশরুমগুলো আগেই আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। গোটা মাশরুমগুলো আমি হাফ করে এরকমভাবে কেটে নিয়েছিলাম। গরম জলে দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট আমি এটা গরম জলে একটুখানি ফুটিয়ে নেব। অবশ্যই ফুটন্ত গরম জলে দেবেন, না হলে কিন্তু মাশরুমগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। ফুটন্ত গরম জলে দিয়ে 2 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি জলটা। হয়ে গেছে মাশরুমটা আমার সুন্দর সেদ্ধ করা, বা এতে পরিষ্কারও হয়ে গেছে, যেহেতু আমি এটা গরম জলে ভিজিয়েছিলাম। এরপরে চলে যাব আমি মূল রান্নাতে। দেখুন এই যে আমি ছাঁকনিতে ছেঁকে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা চলে যায়। এরপর বানিয়ে নেব সেই গ্রেভি মশলাটা। তার জন্য আরও একটা প্যানেতে আমি একটুখানি সাদা তেল দিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটুখানি রাফলি চপ করে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 2টো টমেটো, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর দিলাম প্রায় এখানে 20-30টা চিনেবাদাম। তবে চাইলে অবশ্যই এখানে কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। খুব ভালো করে এবার সব কিছু একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, একটুখানি ভেজে নিচ্ছি। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, আর একটুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজ টমেটো সব কিছু নরম হয়ে যাবে, ঠিক এরকম অবস্থায় আসবে, তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি এটা ঠান্ডা করে আবারও মিক্সিং জারে নিয়ে নেব। এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। তাহলে একটা শুকনো মশলা তৈরি হলো কড়াই গ্রেভি বানানোর জন্য, মানে কড়াই গ্রেভি মাশরুম বানানোর জন্য। আরেকটা গ্রেভি মশলা তৈরি করে নিচ্ছি। এই যে শুকনো মশলাটা, যেটা আমি মিক্সিং জারেতে পেস্ট করে নিয়েছিলাম ঠান্ডা করে। অপরদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মাশরুমটা হাই ফ্লেমে আমি একটুখানি 2 মিনিট নেড়ে চেড়ে নেব। একটুখানি আমি ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটুখানি সোনালি রং তুললেই বুঝবেন এটা হয়ে গেছে। মাশরুমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার সাথে আমি এরপরে ভেজে নেব মোটা করে কাটা কিছু পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজগুলো হাফ করে কেটে নিয়েছি, বড় বড় টুকরোই রেখেছি। যেহেতু কড়াই গ্রেভি মাশরুম বানাচ্ছি, তাই জন্য এরকম পেঁয়াজের ব্যবহার তো করতেই হবে। পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার মাশরুমের সাথে। তবে ক্যাপসিকামটা আর টমেটোটা আমি একটু পরে মেশাবো, ওইগুলো আমি ভেজে নেব। সব কিছু একসাথে ভেজে নেব না, একটু পরে পরে দিয়ে ভাজবো। পেঁয়াজ আর মাশরুমটা একটু ভাজা হয়ে গেলে শেষকালে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা এই সময় রেখেছি। একদম শেষকালে এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটোটা শেষেই দেবেন, না হলে টমেটো থেকে জল বেরোতে শুরু করলে কিন্তু আর কিছুই ভাজা যাবে না। একটু টমেটোটা দিয়েও আমি হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, একদম গলে জল ঝরে যাবে, মানে জল বেরিয়ে যাবে টমেটোটা থেকে, সেই পর্যায় পর্যন্ত কিন্তু ভাজার দরকার নেই। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, তাহলেই বুঝবেন হয়ে গেছে। দেখুন টমেটোগুলো গোটা গোটা আছে। এইবারে আমি এটা তুলে নেব একটা অন্য পাত্রে। হ্যাঁ, এই কড়াইতেই আমি
মূল রান্নাটা করব, তাই জন্যে আমি এখান থেকে আমি এগুলো তুলে নিচ্ছি। এইগুলোর সাথে যদি আমি মশলা কষতে চাই তাহলে সব কিছু গলিয়ে একদম ঘন্টঘাটা হয়ে যাবে, তাই ভেজে নিয়ে আমি এগুলো তুলে রাখছি অন্য পাত্রে। তারপর এই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে তাতে আমি গ্রেভিটা বানিয়ে নেব। তবে গ্রেভি বানানোর জন্য এখানে সাদা তেল, সর্ষের তেল যা কিছুর ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, সব কিছু গোটা গোটা আছে, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এইবার চলে যাব গ্রেভি বানাতে। আমি কিন্তু এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি, তবে আগেই বললাম আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি গোটা ধনে, 1 চামচ ভর্তি গোটা ধনে দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিলাম, 1/2 চামচের একটু কম দিলাম। একটুখানি সব কিছু ফাটতে শুরু করলে এর মধ্যে সেই মিক্সিং জারে পেস্ট করে রাখা গ্রেভি যেটা বানিয়েছিলাম, মানে গ্রেভি পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে আমি একটু কষে নেব। যদিও মশলাটা আগে একবার ভাজা হয়েছে, তা হলেও কিন্তু মশলাটা আর একটু কষে নিতে হবে। দিয়ে দেব মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণ জল। এইবারে ভালো করে তেল ছাড়া পর্যন্ত, কিন্তু যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষে নিতে হবে একটুখানি ধৈর্য ধরে। বেসিক মশলার মধ্যে এখানে বিশেষ কিছুরই ব্যবহার করব না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর ব্যবহার করব। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু ধনে জিরে সব কিছুর ব্যবহারই আমি গোটা করেছি, মানে গোটা ভেজে নিয়ে তারপরে সেগুলো গুঁড়ো করে নিয়েছি, তাই পরে কিন্তু আর গুঁড়ো ব্যবহার করার দরকার নেই, মানে গুঁড়ো ধনে জিরের ব্যবহার করার দরকার নেই। দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য চিনি, আর সেই ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম প্রথমেই, সেইটা দিয়ে দিলাম একটু বেশি করে, যাতে ওর গন্ধটাই বেশি বেরোয়, মানে ফ্লেভারটা যাতে বেশ ভালো করে বোঝা যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষে নিচ্ছি আর একটু। তবে এই পর্যায়ে চাইলে আপনারা আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে পারেন, যেটা আমি দিতে ভুলে গেছি, আমি একটু পরে কিন্তু ব্যবহার করেছি। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তবে আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এখনও ব্যবহার করিনি, তবে আপনারা এই পর্যায়ে আদা রসুনের পেস্টটা ব্যবহার করে দেবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু। খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছুই ভাজা আছে, খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। তবে যেহেতু আমি আদা রসুনের পেস্টটা এই সময় ব্যবহার করেছি, তাই আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলার সাথে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে জল দিয়ে দেবেন, কিন্তু আমি বলেছি আগে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে ভুলে গেছি। এই পর্যায়ে ওই জন্য আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করলেই হবে। আজকে আদা রসুনটা আমি আর বাটাবাটির ঝামেলা রাখিনি, আমি প্যাকেট থেকে কেটেই দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু এরকম একটুখানি ফাঁকিবাজি করে রান্না করতে ভালোই লাগে। আচ্ছা, ভালো করে কষা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা গরম জল। বেশ কিছুটা বলা ভুল হলো, অল্প করেই দিলাম, কেননা একদম গ্রেভি গ্রেভি হবে, আর খুব কিছু সেদ্ধ করার কিছুই প্রয়োজন নেই, সব কিছুই ভাজা আছে। একটুখানি মাখো মাখো ব্যাপার হলেই নামিয়ে নেব। অল্প করে জলের ব্যবহার করলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলাম ভালো করে, ব্যাস 5 থেকে 7 মিনিট একটুখানি ঢেকে দিলাম, রান্নাটা একদম রেডি। পরিবেশন করে দিচ্ছি কড়াই গ্রেভি মাশরুম। খেতে অসাধারণ হয়, একবার এই পদ্ধতিতে অবশ্যই মাশরুম বানিয়ে দেখবেন। বাড়ির সকলে চেটেপুটে খাবে, এটা নিঃসন্দেহে বলতে পারি। এর সাথে রুটি, পরোটা সব কিছুই ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে বানিয়ে দেখবেন।